এলাকার যত ধরনের অসুবিধা আছে সেই অসুবিধার জন্য তিনি নজরে নিয়ে এগুলাকে উনি ট্যাকল করবেন, এটা আমার বিশ্বাস। এটা কারণ উনি আমি জানাবো যে উনি কাজ করতে পছন্দ করেন। তো আমি দেশনেত্রীর কথা বলতেছিলাম যেটা, যে উনি এমন একজন নেত্রী যে আমাদের সাধারণ মানুষের জন্য সারাটা জীবন লড়াই করেছেন। উনি আপসীন ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলন উনাকে আমরা দেখেছি। উনাকে আমরা গত 17 বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে আমরা দেখেছি। কি ধরনের ভূমিকা নিয়েছিলেন 111-এর সমুদ্র কিন্তু আমরা দেখেছি। দুইটা ছেলেকে অত্যাচার করতে 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 মৃত্যু মুখে পতিত করেছে। তারপরে উনি বলেছিলেন যে আমার দেশের বাইরে, বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গায় নাই। আমার এই দেশের মানুষকে রেখে আপনার যা করার কোনো অসুবিধা, আমাকে ভয় দেখতে লাভ নাই। আমি এই দেশের সাধারণ মানুষকে ছেড়ে কোনো দেশে আমি যাবো না। উনার মৃত্যু হয়েছে, আমরা ওনাকে তেমন কিছু দিতে পারিনি। আমরা যেটা করতে পারবো ওনার জন্য আমরা দোয়া করতে পারবো, যে আমরা ভাবতে পারিনি যে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, যে এই শেষ পর্যন্ত এই রাষ্ট্রীয় ভাবে উনি এই সম্মানটুকু পাওয়ার জন্য। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন হাসিনা পুতুল দেখার জন্য। ওনাকেই তো ভাবতে শুরু করেছিলেন 2042 পর্যন্ত আমরা যারা ইমান দুর্বল, আমরা সেটা ভাবতে শুরু করেছিলাম যে আমরা তো কিছুই করতে পারতেছি না, আন্দোলন করতে পারতেছি না, মানুষ দৌড়াতে পারতেছে না, কেউ কথা বললে সে গুম হয়ে যায়। এই অবস্থার মধ্যে অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো থাকবে, কিন্তু আল্লাহ ফেলা গেছেন। উনি কিন্তু সামান্য কয়েকটা বাচ্চা আন্দোলন করে উনাকে এদেশ থেকে তারা বিতাড়িত করেছে। আপনারা দেখেছেন জাতীয়ভাবে গত বছর এবং এই বছর দুইবার জাতীয়ভাবে উনাকে সম্মান দেওয়া হয়েছে। যত ধরনের রাজনৈতিক নেতা নেত্রী বলেন অথবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই কিন্তু উনাকে সম্মান জানিয়েছেন, এবং তারপরে উনার মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুর পরে আমরা এটুকু বলতে পারি যে আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছেন, আল্লাহ যাকে ইজ্জত দিতে চান, অবশ্যই যাকে বেজ্জত করতে চান আল্লাহ তাকে বেজ্জত করবেন। এটা সূরা আলে ইমরানের একটা আয়াত। তো আমরা কিন্তু যারা ইসলাম চর্চা করি আমরা এগুলা বিশ্বাস করতে হবে। তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যা করেন সেটাই তার ফয়সালা, আমাদের এটার উপর বিশ্বাস রাখতে হবে। যদি আমরা বিশ্বাস না করি তাহলে কিন্তু আমাদের ইমান দুর্বল। আমরা দোয়া করবো আমাদের নেত্রীর জন্য, আমরা দোয়া করবো তারেক রহমানের সাথে আমার খুব কাছে থেকে দেখা শুরু করেছি। আপনারা হয়তো উনি দেশে আসার পর কথাগুলো দেখতেছেন, কিন্তু আমি এর আগে অনেক সময় বলেছি, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে দেখবেন উনি আসার পরে আমরা সচরাচর যেসব রাজনীতি করি, রাজনৈতিক নেতা নেত্রীরা যেসব জিনিস পছন্দ করেন, নেতা উনি সেসব আপনাদের একটু সম্বন্ধে পছন্দ করেন না। উনি ওনার পাশে দাঁড়িয়ে পায়ে করে সালাম করা এগুলো পছন্দ করেন না। এগুলো কিন্তু আপনারা দেখেছেন যে আসার পরে উনি এগুলো করছেন। উনি কিন্তু সাধারণ মানুষের মতো থাকতে পছন্দ করেন। ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই ওনার জীবন পরিচালনা করেন। ওনার মাতা দেশনেত্রী খালেদা জিয়ার মতোই ওনার জীবন উনি চালান। তো আমরা এগুলো ইনশাল্লাহ আমরা দেখতেছি, আরো দেখবো ইনশাল্লাহ। উনি যদি প্রধানমন্ত্রী হয়, উনি বাংলাদেশকে উনি বলেছেন আইএম প্ল্যান, ওনার একটা প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে। আমাদেরকে সহযোগিতা করতে হবে। দেশের মানুষ আমরা যদি সহযোগিতা করি তাহলে কিন্তু ওনার প্ল্যান বাস্তবায়িত হবে। যারা সম্ভবত যেগুলো হয়ে থাকে যদি আমরা ওনাকে কাজ করতে না দিই, ওনাকে যদি আমরা ডিস্টার্ব করা শুরু করি, আশেপাশে তারা যদি ওনাকে উত্তপ্ত করা শুরু করি, তাহলে কিন্তু উনি কাজ করতে পারবেন না। উনি যে কাজ করতে পারেন, ওনার যে প্ল্যান আছে, বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি উঠবে, আপনাদের মুখে হাসি উঠবে। এই এলাকা প্রত্যেকটা এলাকা অবহেলিত এলাকা উন্নত হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি উঠবে। বাংলাদেশের সর্বত্র ইনসাফ কাজ হবে, আমি বিশ্বাস করতে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি খুব কাছে থেকে দেখেছি। তাই আমি দোয়া করি আমার চৌধুরীর মতো যারা তাদের স্পিয়ার রয়েছে মানুষের জন্য কাজ করে, তারা নির্বাচিত হোক, নির্বাচিত সংসদে দিয়ে মানুষের অবহেলিত মানুষের বঞ্চনার কথা তারা তুলে ধরবে, এলাকার উন্নয়নের কথা তুলে ধরবে, এবং আমাদের এলাকার শুধু পুরো বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি উঠবে, এটা আমি বিশ্বাস করি। আসলে আমরা সবাই দোয়া করি আমাদের নেত্রীর জন্য। উনি চলে গিয়েছেন, ওনার জন্য আমরা কোনো কিছু করতে পারবো না। এই জাতি ওনাকে কিছু দিতে পারে না, বারবার ওনাকে প্রধানমন্ত্রী করেছে, জাতি ওনাকে প্রচন্ড ভাবে ভালোবাসে, কিন্তু আমরা বড় দুর্ভাগা জাতি। উনি জীবিত থাকা অবস্থায় ওনাকে যদি আমরা আরেকবার ক্ষমতা দিতে পারতাম তাহলে আমরা আরো কিছু আমরা দেখতে পারতাম, কিন্তু আমরা সেটা পারিনি। আসুন আমরা সবাই আজকে যেটা আমরা করতে পারবো ওনার জন্য দোয়া করি, আমরা যেন ওনাকে ব্যস্ত থ্যাংক ইউ আপনাদের সকলকে। আপনারা ধৈর্য ধরে এসেছেন, আপনারা যাওয়ার সময় আপনার কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা সবাই সেগুলো সুবিধা করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে। اللهم آمين. الحمد لله رب العالمين.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب العالمين الله كل أشمل لسبويا الله خير مرتبہ درود شریف پڑھیا تمہیں معبود اور دربار تعریف نام ربی خلیا اللہ نوجوان خلیا اللہ تمہار مایار بندہ خلیا میں گناہگار تمہار دربار ہاتھ فتیسی اللہ شربکر تمہار زندگی تمام گناہ خطر معاف خلیا اللہ باقی زندگی افنار مقبول غلامی نصیب فرما. رب العالمین اللہ ہمارا لکھنو آوارے بوارے اللہ خطا بڑھتا ہنارے تمہیں قبول المنظور فرماؤ. رب العالمین اللہ ہمارا زتو خطا بڑھتا ہنلام شوق خطا بڑھتا رہے تمہیں قبول المنظور فرماؤ. رب العالمین اللہ ہمارا دل و جائے مقاصد رہے قبول المنظور فرماؤ. اللہ امر دعا خند قبول المنظور فرماؤ. رب العالمین زیر الدشن یا اس کی کنو زمات اسی معبود امر الدشن تمہیں قبول المنظور فرماؤ. اللہ امر المردگان اخلر معاف کردیو. اللہ امر ماں باپ دادا دادی نانا نانی اتیو شدن خاندان کا خاندان دو تو قبول بشیف ان تمام تم معاف کردیو. اللہ امر اللہ دین زیتوی کو معبود امر مرنے فر امر اللہ نکیدیات فرنے والا زمین البقت باقی رکھو. رب العالمین خاص کری اللہ بڑھے نمر معمرے تمہیں قبول المنظور فرماؤ. اللہ تم قبول خند ریاض الجنات بنائی دیو. اللہ بڑو بشیر معاف کری دیو. اللہ تم قبول خند ریاض الجنات بنائی دیو. اللہ زار الدشن یا اس کی جماعت اسی تہنے تمہیں معاف کر دے. اللہ دش نتریلی تمہیں معاف کر دے. اللہ جنگل نتریلی تمہیں معاف کر دے. اللہ تم قبر خاند ریاض الجنات بنائی دے. رب العالمین شعب خلقی حسن تیری بلا معنوش اللہ تمہیں بلا حساب گسیلاؤ. اللہ تم قبر زندگی دہان دے تمہیں روشن خریا دے. دیش نتری بیگم خالدہ دیر تمہیں معاف کری دے. اللہ تن دول رے تمہیں قبول کری لاؤ. اللہ دیرگر دین اور آرجو آکھان کرے تمہیں قبول کری لاؤ. اللہ جناب طارق رحمان رے تمہیں پردھان منتری شب قبول کری لاؤ. اللہ امرہ رحمان بھائی رے تمہیں قبول کری لاؤ. اللہ ایم پی شب قبول کری لاؤ. رب العالمین اللہ تمہیں امرہ دعا خند خلیبی دے خرینا معبود. اللہ زار حد قبول ہوتا الوسیل امرہ دعا خند قبول المنظور فرماؤ. وصلی اللہ تعالی علی خیر خلقہ محمد وآلہ واصحابہ اجمعین. আপনারা সবাই নিজ নিজ চেয়ারে বসে থাকুন.